সাপোর্ট হেল্প এম্পাওয়ারের উদ্যোগে গত 10ই আগস্ট শনিবার দুপুর 12টায় সিডনির রেডফার্ন পার্ক মিন্টুতে সম্প্রীতি ও সমৃদ্ধির সোপানে বাংলাদেশ স্লোগান দিয়ে সম্প্রীতি অটুট রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়। সেই সাথে শ্রদ্ধা জানানো হয় সব বীর শহীদদের, যাদের নিঃস্বার্থ আত্মত্যাগ সোনার বাংলাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। এই সমাবেশের শুরুতে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি করা হয়। আগে কি সুন্দর দিন কাটাইতাম, সব কটা জানালা খুলে দাও না, ধান্য পুষ্প ভরা আমার দেশ বসুন্ধরা হয়ে গেছে, সে যেন আমার কাছে আজ বসে আছে। তোরা দিয়ে সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে। সমাবেশে বক্তারা বলেন, মূলত আমাদের বোন, আপু, ভাবি সবাইকে নিয়ে তৈরি করা, এনিওয়ান ওয়েলকাম, আর সময়ের প্রয়োজনে আমরা সবার পাশে থাকতে চাই, সেজন্য এটা করা। পরাজিত ফ্যাসিবাদী শক্তি যারা এতদিন ঘৃণা চাষের মাধ্যমে দেশকে বিভক্ত করে রেখেছিল, তারাই আবার ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজারো রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই বিজয়কে কলঙ্কিত করতে তৎপর হয়েছে। তারা বলেন, বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির একটি উজ্জ্বল নজির। দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত 4-5 দিনের কিছু বিচ্ছিন্ন ঘটনা প্রবাসে আমাদের মর্মাহত করেছে। আমাদের সনাতন ধর্মের ভাই বোনদের বাড়িঘর, উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কিছু সরকারি প্রতিষ্ঠান ও পুলিশ ভাইদের উপর হামলা হয়েছে। এই ঘটনাগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলছি, কারণ একই সময় আমরা দেখেছি যে ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাত জেগে মন্দির গির্জা পাহারা দিচ্ছে। তারা আরও বলেন, ছাত্র জনতা ডাকাতরূপী পতিত স্বৈরাচারের অনুগামীদের থেকে মানুষের জানমাল রক্ষা করছে, পাশাপাশি আমাদের পুলিশ ভাইদেরকে দিয়েছে নিরাপত্তা। আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলাদেশের ভাই বোনদের জানাতে চাই, আমরা রেমিটেন্স যোদ্ধারা আন্দোলনের সময় যেমন তোমাদের পাশে ছিলাম, ঠিক তেমনি এখন দেশের ক্লান্তি লগ্নেও তোমাদের পাশে আছি। জাতি ধর্ম নির্বিশেষে সবার পাশে থাকব, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব। আমাদের সবার মনে রাখতে হবে, ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। তাই সবাই এক হয়ে এই অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়। তারপর দুপুরে সবাইকে বারবিকিউতে আপ্যায়িত করা হয়। নাইম আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।